Hello guys, Assalamu alaikum. This is Shubho. I'm একজন ভিডিও এডিটর অ্যান্ড মোশন ডিজাইনার। সো আমি একটা ইউটিউব চ্যানেল খোলা যাক, বাট আমি সেরকম কোনো নিশ পাচ্ছিলাম না আসলে কি নিয়ে চ্যানেল করবো। সো আই থট কেন না একটা টিউটোরিয়াল চ্যানেল খোলা যাক, যেখানে হচ্ছে আমি বাংলায় বর্তমানে ভাইরাল ট্রেন্ডি অ্যান্ড হাই পেইং বাজেট ভিডিওসগুলো শেখাবো। যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যাই, প্রফেশনাল ট্রেন্ডি ভিডিওসগুলো দেখি, অ্যান্ড আমরা অনেক যারা বিগিনার আছি অথবা ইন্টারমিডিয়েট আছি, আমরা শিখতে চাই, অ্যান্ড সেগুলো শিখতে গেলে ইংরেজিতে অবশ্যই শিখতে হবে, কারণ বাংলায় চ্যানেল নেই থাকতেও পারে, বাট আমার জানার মতো নেই। সো আমিও শিখছি ইউটিউব থেকেই, সো আমিও আপনাদের শেখাবো ইউটিউবেই ইনশাআল্লাহ। অ্যান্ড আপনাদের যদি সাপোর্ট থাকে অ্যান্ড দোয়া থাকে, আমি ইনশাআল্লাহ প্রত্যেক দিন একটা করে ভিডিওস আপলোড দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড আপনাদের নতুন নতুন কিছু শেখাবো। সো এক হচ্ছে মেইন কাজে আমি আজকে শেখাবো হাউ টু মেক দিস অ্যানিমেটেড টাইমলাইন ভিডিওস। সো আমরা আফটার এফেক্টসে আসলাম, নিউ কম্পোজিশনে এসে আমরা কম্পোজিশন, আমি এটার নাম দেবো হচ্ছে অ্যানিমেটেড টাইমলাইন। সো ওয়াইড হাইট সেম রাখবো, কারণ আমার রেশিওটা হবে মূলত 16:9। সো ফ্রেম রেট 30 থাকবে, ডিউরেশন 4 সেকেন্ড রাখবো। আপনারা চাইলে 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড রাখতে পারেন, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আপস করে দিতে পারেন, বাট আমি ব্ল্যাকটা রেখে দেবো। ওকে, সো এই ভিডিওতে রেক্টেঙ্গেলের কাজটি বেশি। সো রেক্টেঙ্গেল টু সিলেক্ট করে একটা শেপ লেয়ার নিয়ে নিলাম। সো রেক্টেঙ্গেল সিলেক্ট করে, সো আমি এটার স্কেলটা বাড়াবো। ওকে, আমি কার্সরটা কম্পিউটারটা মাঝখানে দিলাম। সো আমি এখানে যেই প্লাগিনটা ইউজ করছি সেটা হচ্ছে প্রিমিয়ার কম্পোজার, অ্যান্ড আপনারা চাইলে এই প্লাগিনটা ইউজ করতে পারেন, টোটালি ফ্রি। আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিই, অ্যান্ড এটা একটু সাইজটা কমাই। ওকে, সো হয়ে গেল। এটা একটু নিচে দিয়ে প্রেস করে নিচে দিলাম। সো পজিশনের কাজ হচ্ছে এখানে। সো পজিশন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস দিয়ে উপরে নিচে যায়, অ্যান্ড এক্স অ্যাক্সিস দিয়ে ডানে বামে যায়। সো এখন এটা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করে নিয়ে উপরে দেব, অ্যান্ড টানে দিই একটু, অ্যান্ড এটার আমি কোনো রিডিউস দ্য স্কেল, স্কেল। সো আবার ডুপ্লিকেট কন্ট্রোল+D, পজিশন উপরে নিব, বামে নিব। ও সরি, আই ফরগট। সো এখানে হচ্ছে আমার মূলত আমার কর্নারগুলো অনেক শার্প হয়ে গেছে। সো আমি এটা রাউন্ড এজেস দিব। সো রাউন্ডের জন্য আমি যাব হচ্ছে শেপ লেয়ারে, কন্টেন্টস, রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল পাথ 20 উইল বি গুড। ওকে, ডান। সো শুরুতে আমি এটা করি নাই, ভুল হয়ে গেছিলো, আসলে আমি চেক করিনি। রেক্টেঙ্গেল পাথ 20, ডান। সো আমাদের টাইমলাইন ক্রিয়েট করা ডান। এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কালারাইজ করা। আমি এটা একটু বামে দিই। ওকে, সো এটার কালার দেবো আমি হচ্ছে রোজ গোল্ড কালার। রোজ গোল্ড কালারকে এটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এটা মেবি ল্যাভেন্ডার এটা হবে নাকি আল্লাহ জানে। অ্যান্ড এটা আমি দেবো যে কোনো একটা কালার। সো এটা আমার পুরো প্রিমিয়ারের টাইমলাইনের কথা মনে পড়াই দিল। ওকে, সো আমাদের টাইমলাইন ক্রিয়েট করা ডান। আমি আগে একটা কার্সর ক্রিয়েট করে রাখছিলাম। সো এটা আমি আফটার ইফেক্টসে ক্রিয়েট করছি। এটা কীভাবে ক্রিয়েট করে পরবর্তী কোনো একটা ভিডিও দেখাবো, কারণ এখন দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি এটা এখানে ড্র্যাগ করে দেবো, অ্যান্ড পজিশন, ওকে। সো এখন আমাদের মেইন কাজ হচ্ছে অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশনে যাব, সবগুলো আমি সিলেক্ট করবো আগে। কন্ট্রোল এ পি প্রেস করবো, পজিশন চলে আসবে, কি ফ্রেম নিয়ে নেব, ডান। আমি এটা একটু পেছনে। সো কার্সর আমি হচ্ছে এটা উপর থেকে দেবো, উপর থেকে আসবে, অ্যান্ড শেপ লেয়ার এটা বামে যাবে, এই শেপ লেয়ার যাবে ডানে। অ্যান্ড এটার আমি পজিশন চেঞ্জ করবো না, আমি এটার একটু স্কেল চেঞ্জ করবো, মাঝখান থেকে আমি সরাই দেবো। সো এটার সাইজ চেঞ্জ করবো। সো এটার সাইজ কি ফ্রেম নিয়ে নিলাম, অ্যান্ড আই এম গোনা মেক ইট 0। সো ডান। সো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যানিমেশন ক্রিয়েট করা ডান, বাট এটা স্মুথ একদম না, খুব বোরিং লাগতেছে। তো সবগুলো কিফ্রেম সিলেক্ট করবো, F9 চাপলে ইজ হয়ে যাবে। সো ইজ করার পরে আমরা চেক করি, অনেকটা স্মুথ হয়েছে। এখন এটাকে একটু বাটার স্মুথ করার জন্য আমরা যাবো গ্রাফ এডিটরে। সো আপনারা যদি এরকমের ইন্টারফেস শো না করে, এখানে যাব, এখানে যে এডিট ভ্যালুগ্রাফ থাকলে এডিট স্পিড গ্রাফ সিলেক্ট করবেন। সো আমি এটা সবগুলো সিলেক্ট করে ট্র্যাক করবো এখানে। আবার আমি এটা যাচ্ছি হচ্ছে শুরুতে ফাস্ট মুভমেন্ট করবে, দেন হচ্ছে স্লো মুভমেন্টে যাবে। সো আমি এটা একটু করে দেবো। সো এখন যদি দেখি, ও লুকস মধু। ওকে, সো এটা মোড়া লাগতেছে না, এখানে একটু গ্লো ইফেক্ট ইউজ করা যাক। সো সিলেক্ট করলাম, অল প্লাস স্পেস।
সো আমি এখানে হচ্ছে মূলত এফএক্স কনসোল প্লাগইন ইউজ করছি, যেটা হচ্ছে পেইড একটা ভার্সন, বাট আপনারা চাইলে আমি এটা ফ্রিতে দিতে পারি, বাট একটা শর্তে, সেটা হচ্ছে আমার এই ভিডিওতে 1K লাইক হতে হবে, তাহলে আমি এটা দেবো, নাহলে দেবো না। সো 1K বাটনটা, সো 1K লাইক করে দেন। অ্যান্ড ওকে, আমার গ্লো ইফেক্ট দেওয়া ডান। সো আমি কী করলাম, আমি ফার্স্টে হচ্ছে এখানে একটা গ্লো ইফেক্ট নিয়ে নিছি, দেন হচ্ছে নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিছি। আপনারা আমার এটা কপি করতে পারেন অথবা আপনাদের নিজের মতো পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এটা অ্যাডজাস্ট করার পর আমি এটা সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করে নিছি, দেন বাকিগুলো লেয়ার সিলেক্ট করে আমি Ctrl+V প্রেস করে বাকিগুলো সব একসাথে হয়ে গিয়েছে। দ্যাটস ইট। সো আমাদের গ্লো ইফেক্ট ডান হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের পালা হচ্ছে ক্যামেরা দেওয়া। সো আমি এখানে ক্যামেরা সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করব, কারণ এটা এখন যদি করি অনেক লং হবে। সো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি ক্যামেরা সম্পর্কে আলোচনা করব। সো আমরা যখন ক্যামেরা নিই তখন একটা জিনিস আপনারা সবাই খেয়াল করছেন কিনা, একটা ওয়ার্নিং দেখাইছে, যে সেটা হচ্ছে আমার লেয়ারগুলো 2Dতে আছে, 3Dতে নেই। সো 3D করার জন্য আমি কী করবো, যে 3D লেয়ারে যাবো, সবগুলো সিলেক্ট করে দেবো। 3D করার পর ক্যামেরা নিছি, এখন আবার যাব নিউ, নাল অবজেক্ট, ক্যামেরা 3Dতে রূপান্তর করবো। সো আমার ক্যামেরা নাল অবজেক্টের সাথে লিঙ্ক করে দেবো। সো এটা রিনেম করবো ইন্টার ক্যাম কন্ট্রোলার। সো এটার কালার চেঞ্জ করবো ইয়েলো। ওকে, সো আমি এটার পজিশন পি ওকে, সো এটা ইউজ করে নিই। সো আমি এখানে যে অ্যানিমেশন ভ্যালুটা দিছি, সেম অ্যানিমেশন ভ্যালু আমি আমার ক্যামেরাতে দিতে চাই। সো সেটার জন্য আমি ফ্লো প্লাগইন ইউজ করছি, যেটা হচ্ছে খুব ইজিলি আমার অ্যানিমেশনের ভ্যালু রিড করতে পারবে। অ্যান্ড আমি এটা সিলেক্ট করে রিড ভ্যালু দিয়ে দেবো আমার। সো অ্যানিমেশনের ভ্যালু রিড করে নিছে। সো ডান 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 ডান, আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দেবো। ওফ, লুকস ভেরি কুল। ওকে, ডান। আমার নেক্সট স্টেপ ডান হয়ে গেছে। অ্যান্ড নেক্সট স্টেপ যেটা যাব সেটা হচ্ছে একটু শেকে ভাইব দেবো। শেকে ভাইব দেওয়ার জন্য আমরা কী করবো, অল চেপে পজিশনে ক্লিক করবো, আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। উইগেল যাব, উইগেলে ক্লিক করব, দেন 2.4। দেন আমরা যখন যদি এখন আমরা প্লে করে দেখি তাহলে আমরা এটা, সো এখন আমরা শেকে একটা কিছু না নোটিস করতেছি, রাইট? সো উইগেলের কাজ এটা, শেকে ভাইব দেওয়া। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে মূলত মেইন জিনিস। বাট আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমার পেছনে ওখানে আমি আফটার ইফেক্টসের লোগোটা দিয়ে দেবো। সো আফটার ইফেক্টসের লোগোটা দিয়ে দেওয়ার পরে আমি এটা 3Dতে রূপান্তর করে দেবো। 3Dতে রূপান্তর করে 2VSে যেয়ে অল্ট চেপে এটা হচ্ছে আমার টাইম লাইনের পিছনে দিয়ে দেবো ট্র্যাক করে। ওকে, ডান। পেছনে গেছে, হ্যাঁ পেছনে গেছে। ওকে, সো এখন আমি এটারও কালার গ্লো ইফেক্ট দিয়ে দেবো, যেহেতু আমি এটা আগে কপি করে নিচ্ছি। Ctrl+V প্রেস করলাম, আমার গ্লো ইফেক্ট চলে আসছে। আমি রেডিয়াসটা একটু বাড়াই দেবো, হ্যাঁ, থার্স্টও একটু কমিয়ে দেবো। দ্যাটস ইট। সো আমি এটাকে আর একটু যদি কালার এফেক্ট ইউজ করতে চাই, আমি CC লাইট সুইপ ইউজ করবো, যেটা হচ্ছে বর্তমানে বেশিরভাগ প্রো এডিটরগুলো ইউজ করে। সো আমি CC লাইট সুইপ ইউজ করলাম। অ্যান্ড CC লাইট সুইপ ইউজ করলে যে আমার এরকম একটা শাইনি ভাইব চলে আসতেছে। সো আমি সুইপ ইন্টেন্সিটি কমিয়ে দেবো একদম 0, আমার ওয়াইড বাড়িয়ে দেবো। অ্যান্ড এজ ইন্টেন্সিটি আমি হালকা বাড়িয়ে দেবো, হালকা বলতে আমি 80 রাখি। ওকে, আপনার চাইলে আমার এই অ্যাডজাস্টমেন্টটা কপি করতে পারেন। দেন এটা কপি করে আবার Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করব, দেন ডিরেকশন চেঞ্জ করে দেব। আমি যাচ্ছি দুই কর্নারে দুইটা শাইনি ইফেক্ট দেখা যাক। ওকে, সো এখন আমি হচ্ছে এটার স্কেল বড় করব। সরি, আমি কোনটা চুজ করলাম? ওকে, এস বড় করব। অ্যান্ড অপাসিটি কমাবো, টি প্রেস করলে অপাসিটি চলে আসবে। অপাসিটি ওকে, এটা ঠিক আছে। সো এখন হচ্ছে এই মেইন কাজ ডান, অনেক জোস লাগতেছে। সো একটু এটা মানে স্কেলটা একটু কমাই দিই। ওকে, সো আরেকটু যদি আমরা এফেক্ট ইউজ করি, সেক্ষেত্রে আমরা যেমন নিউতে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করে, সো এটাতে আবার
ভিগনেট। সো আমি দেবো নয়েজি ভিগনেট, যেটা আমার ক্রিয়েট করা। সো আমি এটার ইফেক্টটা আমার ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো, আপনার সেটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড এই ইফেক্টটা বর্তমানে প্রচুর ট্রেন্ডি একটা ইফেক্ট। সো আমি নয়েজ কমিয়ে দিই। অ্যান্ড সো আপনারা দেখতেছেন যখন আমি হচ্ছে এমন বাড়াচ্ছি, আমার সাইডে এই ভিগনেট চলে আসছে, একটা ব্ল্যাক শেড আসতেছে। সো এটা হচ্ছে মেইনলি আমি ফোকাসের জন্য ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো আমি ওয়ান ভিউতে যাই, এখন আমরা দেখি। ও ম্যান, লুকস প্রেটি। আমি এটা একটু এখানে দিয়ে দেবো নাকি? হ্যাঁ, ওকে, এখন দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, একটু ভালো করে দেখি। সো দ্যাটস ইট। অ্যান্ড এই ভিডিওটা এইটুকু পর্যন্ত। দেখতেছেন যে কত ইজিলি একটা অ্যানিমেটেড টাইম লাইন মেক করা যায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই আপনার ফ্রেন্ড, ভাই, বোন যারা এডিটিং শিখতে চায়, ভিডিও এডিটিং অ্যান্ড বাংলা টিউটোরিয়াল দেখতে চায়, তাদের কাছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট তো মাস্ট, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।